আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বই জ্ঞান অর্জনের আদব, পৃষ্ঠা 96। বই জ্ঞান অর্জনের আদব। মূল লেখক বকর ইবনে আব্দুল্লাহ আবু জাইদ। অনুবাদ আলমগীর কবির। অনুবাদ সম্পাদনা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। পৃষ্ঠা 97। ষষ্ঠ পরিচ্ছেদ। আমলের অলঙ্কারে নিজেকে সজ্জিত করা। 44। ইলমের নাফে তথা উপকারী জ্ঞানের চিত্রসমূহ। নিজেকে প্রশ্ন করো, তোমার মধ্যে উপকারী জ্ঞানের নিদর্শসমূহের মধ্য থেকে কতটুকু বিদ্যমান আছে। আর সেগুলো হলো: 1. ইলম অনুযায়ী আমল করা। 2. আত্মপ্রশংসা, নিজ পবিত্রতা, অহংকার প্রদর্শন ইত্যাদি গর্হিত কাজগুলো অপছন্দ করা। 3. ইলম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নম্রতা ও বিনয় বেড়ে যাওয়া। 4. নেতৃত্ব, প্রসিদ্ধি ও দুনিয়ার প্রতি আসক্ত হওয়া থেকে পলায়ন করা। 5. নিজেকে জ্ঞানী, আমি জানি এরূপ দাবি বর্জন করা। 6. কারো মর্যাদাহানির ব্যাপারে সচেতনতাবশত নিজেকে তুচ্ছ জ্ঞান রাখা এবং অন্যের ব্যাপারে ভালো ধারণা পোষণ করা। খারাপ ও মন্দের সন্দেহ রাখা এবং অন্যের ব্যাপারে ভালো ধারণা পোষণ করা। সালাফ তথা সাহাবায়ে কেরাম ও তাদের উত্তম অনুসারী তাবিঈগণের চারিত্রিক বিষয়ে আলোচনা হলেই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলতেন, লা তা'রিদান্না বিযিকরিনা ফি যিকরিহিম লাইসা সহিহু ইযা মাশাকালাক আদ। তাদের আলোচনার সাথে আমাদের কখনোই পেশ করো না। হাঁটা চলায় কখনোই একজন বিকলাঙ্গ বা পঙ্গু ব্যক্তি সুস্থ ব্যক্তির মতো নয়। এখানে তিনি নিজেকে তুচ্ছ জ্ঞান করেছেন এবং পূর্ববর্তীদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। জ্ঞান অর্জনের আদব 98 পৃষ্ঠা। 45। ইলমের জাকাত। খোলামেলাভাবে সত্য প্রকাশ করা, বেশি বেশি সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, কল্যাণকর উপকারী বিষয়গুলোর সাথে অকল্যাণকর ও ক্ষতিকর বিষয়গুলোকে তুলনা করা, ইলমের প্রচার প্রসার করা, অন্যের উপকার করতে ভালো লাগা, প্রয়োজনে নিজের মর্যাদা ও অবস্থান উৎসর্গ করা এবং হকের সাথে সংশ্লিষ্ট বিষয়ে ও কল্যাণের জন্য মুসলিমদের মধ্যে সমন্বয় ও মীমাংসার লক্ষ্যে সুপারিশ করা ইত্যাদি ভালো কাজগুলোর মাধ্যমে তুমি ইলমের জাকাত আদায় করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ক্বাতা আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাহু জারিয়াতুন ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদু সালিহু ইয়াদউ লাহু। যখন কোনো মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল ব্যতীত তা চালু থাকে। সেগুলো হলো: সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার মাধ্যমে মানুষ উপকৃত হয়, এবং এমন সৎসন্তান যে তার জন্য দোয়া করে। মুসলিম as-সহিহ হাদিস নং 4310, তিরমিজি আল জামিউ সহিহ হাদিস নং 1376, আবু দাউদ আল মুসনাদ হাদিস নং 2882, নাসাই as-সুনান হাদিস নং 3651। জনক আলেম বলেন, হাদিসে বর্ণিত এই 3টি বিষয় ইলম বিতরণকারী কোনো আলেম ছাড়া অন্য কারো জন্য একত্রে পাওয়া যায় না। কারণ ইলমের বিতরণ একটি সাদাকা, এর মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং আলেমের কাছে উক্ত ইলম অধ্যয়নকারী স্থির শিক্ষার্থী তার সন্তান। তাযকিরাতুস সামঈ ওয়াল মুতাকাল্লিম। সুতরাং এই গুণটির মাধ্যমে নিজেকে অলঙ্কৃত করতে প্রবলভাবে উদ্যমী হও, কারণ এটাই তোমার জ্ঞানের আসল ফল।
আর ইলম একটি মহৎ বিষয় হওয়ার এটি অধিক বিতরণ ও খরচের মাধ্যমে বেড়ে যায় এবং খরচ করতে ভয় পেলে বা বিরত থাকলে তা কমে যায়। আর ইলমের জন্য বিপদ হলো তা গোপন করা। সময় ও যুগ খারাপ। সমাজে পাপী ফাসিকদের প্রাধান্য ও সংখ্যাধিক্য এবং উপদেশ ও নসিহা মানুষের খুব বেশি উপকারে আসছে না। ইত্যাদি দোহাই বা অজুহাত তোমাকে যেন জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেওয়ার মতো ওয়াজিব ও আবশ্যকীয় কাজ থেকে দূরে সরে যেতে প্ররোচিত না করে। আর যদি তুমি এটা করো, অর্থাৎ জ্ঞানের প্রসার বন্ধ করে দাও, তাহলে ফাসিক পাপীরা এটিকে সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগিয়ে নীতি নৈতিকতার বিরুদ্ধে তাদের অবস্থানকে আরও পূর্ণতা প্রদানে সক্ষম হবে এবং অনৈতিকতার পতাকা উত্তোলন করবে। 46 আলেমদের আত্মমর্যাদাবোধ। আলেমদের দৃষ্টান্ত অনুযায়ী আত্মসম্মানবোধের গুণে নিজেদের অলঙ্কৃত করা মূলত ইলমের সংরক্ষণ, ইলমের প্রতি সম্মান প্রদর্শন ও ইলমের মান ও মর্যাদা রক্ষায় বিরাট ভূমিকা রাখে। তুমি যতটুকু এই গুণটি অর্জন করতে পারবে, ঠিক ততটুকুই ইলম অনুযায়ী আমল অর্জিত হবে। আর এক্ষেত্রে যতটুকু ত্রুটি ও ঘাটতি থাকবে, ইলমের সংরক্ষণ, ইলমের প্রতি সম্মান প্রদর্শন ও ইলমের মান মর্যাদা রক্ষা থেকেও সে পরিমাণে ঘাটতি থাকবে। আল্লাহ ছাড়া সাহায্য করার আর কেউ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অতএব উঁচু শ্রেণীর মানুষদের হাতে রুমালের মতো ব্যবহৃত হওয়া থেকে এবং নির্বোধদের বোকামির শিকার হওয়া থেকে সতর্ক থাকবে, কারণ এদের হাতে পড়লে তুমি ফতোয়া প্রদান, বিচার ফয়সালা, গবেষণা ও বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে শিথিল হয়ে পড়বে। এই ইলম নিয়ে দুনিয়াদারদের দিকে যেও না, তাদের দরজায় গিয়ে দাঁড়িয়ে থেকো না এবং অপাত্রে এই জ্ঞান বিতরণ করো না, যদিও তার সামাজিক অবস্থান অনেক বড় হয়। তোমার দৃষ্টি ও জ্ঞানকে দুনিয়া থেকে গত হয়ে যাওয়া ইমামদের জীবনী অধ্যয়নের মাধ্যমে তৃপ্ত করো। তোমার দৃষ্টি ও জ্ঞানকে দুনিয়া থেকে গত হয়ে যাওয়া ইমামদের জীবনী অধ্যয়নের মাধ্যমে তৃপ্ত করো। সেখানে তুমি এই আত্মসম্মান ধরে রাখার জন্য তাদের ত্যাগ তিতিক্ষা ও উৎসর্গের নমুনা দেখতে পাবে। বিশেষ করে যারা এই ব্যাপারে বাছাইকৃত দৃষ্টান্তগুলো নিয়ে গ্রন্থ রচনা করেছেন সেগুলো পড়তে পারো, যেমন মোহাম্মদ ইবনে সুলাইমান রাহিমাহুল্লাহর রচিত মিন আখলাকিল উলামা, যা অনেকবার ছাপানো হয়েছে। আব্দুল আজিজ আল বাদরি বেশ কয়েকবার ছাপা হয়েছে। রাহিমাহুল্লাহ রচিত আল ইসলামু বাইনাল উলামাই ওয়াল হুক্কাম এবং ফারুক আজ সামুরাই রচিত মানাহিজুল উলামাই ফিল আমরি বিল মারুফি ওয়ান নাহয়ি আনিল মুনকার ইত্যাদি গ্রন্থাবলী। আর আমি আশা করি আমার ইজ্জাতুল উলামা গ্রন্থে পূর্বলিখিত গ্রন্থগুলোর তুলনায় অনেক বেশি এসব দৃষ্টান্ত দেখতে পাবে। আল্লাহ তাআলা যেন এটিকে শেষ করা এবং ছাপানো সহজ করে দেন। পূর্বের আলেমগণ তাদের ছাত্রদেরকে আলী ইবনে আব্দুল আজিজ আল জুরজানি মৃত্যু 392 হিজরি রাহিমাহুল্লাহর রচিত কাসিদা কাব্যটি মুখস্থ করতে বলতেন। আমরা তার জীবনীতেও এটি পেয়ে থাকি। কবিতাটি শুরু হয় এভাবে: ইয়াকুলাউনা লি ফিকা কিবাদুন ওয়া ইন্নামা রাআউ রাজুলান আন মাওকিফিদ যুল্লা আহজামা আরান্নাসা মান দানাহুম। তারা আমাকে বলে, তোমার মধ্যে গুটিয়ে নেওয়ার মানসিকতা রয়েছে। নিশ্চয়ই তারা এমন একটি ব্যক্তিকে দেখেছে যে মানহানিকর জায়গা থেকে নিজেকে প্রত্যাহার করেছে। আমি কাউকে মানুষের দ্বারস্থ হয়ে তাদের কাছে নগণ্য ও তুচ্ছ বলে বিবেচিত হতে দেখেছি, আর যার আত্মসম্মানবোধ আছে সেই সম্মানিত। আলিমগণ যদি এই আত্মসম্মানবোধ বজায় রাখত, তাহলে এটি তাদের সম্মান রক্ষা করত। আর যদি এই ইলমকে মানুষের অন্তরে বড় ও মহৎ করে তুলতে পারত, তাহলে সেটি মহৎ ও সম্মানের বস্তু হিসেবেই বিবেচিত হতো।
লাআজ্জামা শব্দটি জয়া বা নোক্তাযুক্ত, এত কথা কিসের। 47 জ্ঞানের রক্ষণাবেক্ষণ। যদি তুমি কোনো অবস্থানে পৌঁছাতে সক্ষম হও তাহলে মনে রেখো তোমার এই আসনে উন্নীত হওয়ার ও তাতে পৌঁছার মাধ্যম ছিল তোমার জ্ঞান অর্জন। প্রথমে আল্লাহর বিশেষ অনুগ্রহে, অতঃপর তোমার জ্ঞানের মাধ্যমে ফতোয়া প্রদান, বিচার ফয়সালা করা ও পাঠদানের এই গুরু দায়িত্ব ও নেতৃত্বের আসনে তুমি পৌঁছতে পেরেছ। সুতরাং ইলম অনুযায়ী আমল করা ও তাকে তার মর্যাদার আসনে রাখার মাধ্যমে ইলমের মূল্যায়ন ও হক আদায় করো। তাদের পথ অনুসরণ করা থেকে সাবধান থাকবে যারা আল্লাহর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে না এবং যারা নিজের অবস্থান ও আসন ধরে রাখাকে মূল লক্ষ্য বানিয়ে নেয়, অতঃপর হক বা সত্য প্রকাশ করা থেকে নিজেদের জবানকে গুটিয়ে নেয় এবং নেতৃত্বের প্রতি লোভ ও ভালোবাসা তাদেরকে মানুষের সাথে তাল মিলিয়ে চলার দিকে ধাবিত করে। আল্লাহ তোমার প্রতি রহম করুন। তুমি প্রজ্ঞা, সঠিক উপলব্ধি বা বুঝ ও সুন্দর নীতির মাধ্যমে তোমার দ্বীন, ইলম ও নিজের আত্মসম্মানবোধ বজায় রেখে নিজের মূল্য ধরে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। তুমি আল্লাহকে তার দ্বীন পালনের মাধ্যমে হেফাজত করো। তিনি তোমাকে হেফাজত করবেন। সুখ স্বাচ্ছন্দ্যের সময় বা সুদিনে তুমি আল্লাহকে তার দ্বীনের আহকাম হেফাজত করো। তিনি তোমার কঠিন সময়ে তোমাকে হেফাজত করবেন। আর এই দায়িত্বের বেরি থেকে যদি তোমাকে অব্যাহতি দেওয়া হয় কিছু সময় পরে হলেও এটাই তোমার পথ, অর্থাৎ তোমাকে তা ছাড়তেই হবে, তাহলে কোনো সমস্যা নেই, কারণ এটা প্রশংসনীয় বিচ্ছেদ, কোনো ত্রুটি বা লাঞ্ছনার বিচ্ছেদ নয়। একটি আশ্চর্যের বিষয় হলো যারা এই মধ্যমপন্থার এই বিশাল তৌফিক থেকে বঞ্চিত হয়েছে, দায়িত্বে থাকা অবস্থায় দ্বীনের উপর চলতে অসমর্থ হয়ে তারা একেবারে চাকরি থেকে অবসর গ্রহণের পরে ব্যতীত অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসতে পারে না। যদি তার তওবা শরীয়ত সম্মত কিন্তু তার দিনদারিত্ব অপারগ বা নিরুপায় ব্যক্তির দিনদারিত্বের ন্যায়, অর্থাৎ যে বাধ্য হয়ে আল্লাহর কোনো আনুগত্যের কাজ করে তার ন্যায়, কারণ তার মাধ্যমে অন্যরা তেমন উপকৃত হয় না আর উপকার মানুষের কাছে ছড়াবে না। যখন সে চাকরিতে বা নেতৃত্বে ছিল তখন মানুষের কাছে তার উপকারী কাজগুলো বেশ পৌঁছার কথা ছিল। তখন সে মানুষের মধ্যে সবচেয়ে বেশি খারাপ ও ক্ষতিকর লোকদের অন্তর্ভুক্ত ছিল, অথবা সে শিথিল হৃদয়ের অধিকারী ছিল এবং সত্য প্রকাশের ক্ষেত্রে বোবা ও বাকশক্তিহীনদের মতো ছিল। এ জাতীয় মানহানিকর অবস্থা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। 48 মানিয়ে চলা কিন্তু তোষামত না করা। বাতিল বা অসত্যের সাথে তোষামত করে চলা খুবই জঘন্য একটি চরিত্র, কিন্তু মানিয়ে চলা তেমনটি নয়। সুতরাং দুটি মিলিয়ে একাকার করে ফেলো না, কারণ তোষামত বা দ্বীনি বিষয়ে অন্যের সাথে আপোষ করে চলা তোমাকে স্পষ্ট নিফাকি ও মুনাফিকিতে ফেলে দিবে। আর এই তোষামত করে চলা ও আপোষ করে চলার মানসিকতা তোমার দিনদারিত্বের জন্য ক্ষতিকর। দেখুন আল আজুর্রি রচিত আল গুরাবা পৃষ্ঠা 79 থেকে 80, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং ইবনে হিব্বানের রওদাতুল উকালা পৃষ্ঠা 80, 49 বই পুস্তকের প্রতি গভীর আসক্তি। দেখুন রওদাতুল মুহিব্বিন পৃষ্ঠা 68 থেকে 69, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও দেখুন মিফতাহু দারিস সাআদা পৃষ্ঠা 81, এই দুটি গ্রন্থে এত সংক্রান্ত অনেক চমকপ্রদ সংবাদ ও আশ্চর্যজনক ঘটনা রয়েছে। ইলমের মাহাত্ম্য ও সম্মানের বিষয়টি জানা কথা, কারণ তার উপকারিতা ব্যাপক। শরীর যেমন নিঃশ্বাসের প্রয়োজন অনুভব করে, তেমনি ইলমের প্রয়োজনীয়তা তার থেকেও কঠিন। ইলমের কমতি অনুযায়ী নির্ধারিত হবে জীবনের অসম্পূর্ণতা ও ঘাটতি, আর অর্জিত ইলম অনুপাতেই অর্জিত হবে আনন্দ উৎফুল্লতা।
এই জন্যই পূর্বযুগীয় তালিবুল ইলমগণ জ্ঞান অর্জনের প্রতি ও সচেতনভাবে বাছাইকৃত বই পুস্তকের প্রতি প্রচণ্ডভাবে আসক্ত ছিলেন। এ ব্যাপারে তাদের থেকে অনেক বর্ণনা এসেছে, যা এখানে আলোচনা করলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। এর কিছু বিষয় আমার খাবারুল কিতাব গ্রন্থে জমা করেছি। আল্লাহ তা সম্পূর্ণরূপে শেষ করা ও ছাপানো সহজ করে দিন। সুতরাং তুমি মৌলিক নীতিমালা সমৃদ্ধ বইগুলো সংগ্রহে রাখো। আর জেনে রাখো, শুধু একটি বই দিয়ে অন্য বইয়ের প্রয়োজন মিটবে না। অর্থাৎ একটি বই যথেষ্ট নয়, যে বইটি দরকার সেটি সংগ্রহ করতে হবে। অপ্রয়োজনীয় বই পুস্তকের ব্যাপক সমাহার ঘটানোর মাধ্যমে তোমার লাইব্রেরি ঠাসাঠাসি করে ভরে ফেলো না, যা তোমার চিন্তাশক্তিকে বিক্ষিপ্ত করে ফেলবে। বিশেষ করে বিদ্যার্থীদের বই পুস্তক সংগ্রহ করে লাইব্রেরি পূর্ণ করা থেকে সতর্ক থাকবে, কারণ তা মারাত্মক, বিষাক্ত ও ক্ষতিকর। 50 তোমার লাইব্রেরির প্রধান উপাদান। লাইব্রেরি সাজানোর ক্ষেত্রে ওই সকল বইয়ের উপর গুরুত্ব দেবে যেগুলো দলিলভিত্তিক বিশ্লেষণের আলোকে লেখা, আর যাতে বিধিবিধান বের করা সূক্ষ্ম কারণগুলো উল্লেখপূর্বক তাফাক্কুহ তথা উপলব্ধির খোরাক সমৃদ্ধ বিষয় রয়েছে, এবং মাসালাসমূহের আলোচনার ক্ষেত্রে তা নিগুড় গুপ্ত তথ্যাদি উল্লেখ রয়েছে, এমনভাবে লিখিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উঁচুমানের বই হলো শাইখাইন তথা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ও তার ছাত্র ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহর বইগুলো। এই একই পদ্ধতি অনুকরণে রচিত পূর্ববর্তী ও পরবর্তী কিছু লেখকগণ ও তাদের কিছু বইয়ের নাম নিম্নে প্রদান করা হলো। হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, মৃত্যু 463 হিজরি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হলো আত-তামহিদ। 2 হাফেজ ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, মৃত্যু 620 হিজরি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক বই হলো আল-মুগনি। 3 ইমাম হাফেজ আন-নওয়াবী রাহিমাহুল্লাহ, মৃত্যু 676 হিজরি, হাফেজ আজ-যাহাবী রাহিমাহুল্লাহ, মৃত্যু 748। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, মৃত্যু 774 হিজরি। হাফেজ ইবনে রজব রাহিমাহুল্লাহ, মৃত্যু 795 হিজরি। 7 হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, মৃত্যু 852 হিজরি। হাফেজ শাওকানি রাহিমাহুল্লাহ, মৃত্যু 1250 হিজরি। ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, মৃত্যু 1206 হিজরি। 10 নাজদ কেন্দ্রিক দায়ী আলেমদের বই পুস্তক, এবং এক্ষেত্রে সবচেয়ে ব্যাপক ও বিস্তীর্ণ বিষয়াদি রয়েছে আদ-দুরাসুল সানিয়াহ গ্রন্থে। আল্লামা শানানি রাহিমাহুল্লাহ, মৃত্যু 1182 হিজরি। বিশেষ করে তার খুবই উপকারী একটি বই সুবুলুস সালাম। আল্লামা সিদ্দিক হাসান খান আল কান্নুজি রাহিমাহুল্লাহ, মৃত্যু 1306 হিজরি। আল্লামা মোহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ, মৃত্যু 1307 হিজরি। বিশেষ করে আর রাউদাতুল বায়ান গ্রন্থটি 51 বই পুস্তকের সাথে আচরণ বা ব্যবহার বিধি। কোনো বই থেকে তুমি ততক্ষণ উপকৃত হতে পারবে না যতক্ষণ না উক্ত বইয়ের লেখক কর্তৃক ব্যবহৃত পরিভাষা সম্পর্কে না জানতে পারো। আর অধিকাংশ ক্ষেত্রেই লেখকের ভূমিকায় এই বিষয়গুলো পরিষ্কার করা হয়ে থাকে। সুতরাং কোনো বই পড়ার ক্ষেত্রে প্রথমে উক্ত বইয়ের ভূমিকা পড়ার মাধ্যমে তা শুরু করবে। 52 পূর্বের অধ্যায়ের সম্পূরক বিষয়। কোনো বই সংগ্রহ করা মাত্রই তোমার লাইব্রেরিতে সেটাকে রেখে দেবে না, বরং দ্রুত সেটাতে চোখ বুলিয়ে একটু পড়ে নেবে, কিংবা এর ভূমিকা সূচিপত্র ও গুরুত্বপূর্ণ কিছু জায়গা পড়ে নিবে। কারণ না পড়েই যদি তুমি তা এ বিষয়ের অন্যান্য বইয়ের সাথে এটাকে রেখে দাও, তাহলে এমন হতে পারে যে দীর্ঘ সময় পার হয়ে যাবে বা তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু ওই বইয়ের দিকে ফিরে তাকানোর আর সময় হবে না। আর এটি অভিজ্ঞতার আলোকে প্রমাণিত বিষয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। জ্ঞান অর্জনের আদব 106 পৃষ্ঠা। 53 লেখার সময় হরকত নুক্তা দিয়ে লেখা। যখন কোনো কিছু লিখবে তখন নুক্তা ও ইরাব দিয়ে লিখবে, যাতে দুর্বোধ্যতা বা অস্পষ্টতা দূর হয়ে যায়। আর এটা নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ হতে পারে। 1 স্পষ্ট হস্তাক্ষরে লিখবে। 2 হস্তলিপির বিশেষ নিয়ম, ইমলা অনুযায়ী লেখা।
আর এ ব্যাপারে অনেক গ্রন্থ পাওয়া যায়, যেমন হুসাইন ওয়ালি রচিত কিতাবুল ইমলা, আব্দুস সালাম মোহাম্মদ হারুন রচিত কাওয়াইদুল ইমলা, হাশিমি রচিত আল মুফরাদুল আলাম। 3. যেসব বর্ণে নুক্তা হওয়ার কথা সেখানে নুক্তা দেওয়া, আর যেখানে যেখানে হওয়ার কথা নয় সেখানে না দেওয়া। কারণ সম্পূর্ণরূপে নুক্তাবিহীন রেখে দিলে সন্দেহের অবকাশ থাকবে ও দুর্বোধ্যতা হয়ে যাবে। 4. দুর্বোধ্য জায়গাগুলোতে হরকত তথা ফাতহা, দম্মা, কাসরা, সুকুন দিয়ে দেওয়া। 5. একাধিক আয়াত হাদিস থাকলে সেখানে আলামাতুত তারকিম তথা নাম্বারের নির্দিষ্ট চিহ্নসমূহ ব্যবহার করা। আহমদ জাকি বাশা রচিত আত-তারকিমু ওয়া আলামাতুহু 1330 হিজরি সনে ছাপানো হয়েছে। 7ম পরিচ্ছেদ সতর্ক বার্তাসমূহ। 54. দিবাস্বপ্ন। তুমি দিবাস্বপ্ন দেখা থেকে সতর্ক থাকবে। তার একটি দৃষ্টান্ত হলো কোনো বিষয়ে জ্ঞান নেই, তারপরও তুমি ওই বিষয়টি জানো বলে দাবি করো, অথবা কোনো বিষয়ে নিজেকে দক্ষ বা পারদর্শী বলে দাবি করো, অথচ তুমি সেই বিষয়ে নির্ভরযোগ্য বা পারদর্শী ব্যক্তি নও। যদি তুমি এমনটি করো তাহলে জেনে রাখো এটি তোমার ইলমের পথে একটি ভারী পর্দা বা বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। 55. বিগতওয়ালা হওয়া থেকে সাবধান থেকো। তাজকিরাতুস সামঈ ওয়াল মুতাকাল্লিম, পৃষ্ঠা 65। বলা হয় যে ইলমের পরিমাণ হচ্ছে 3 বিগত। যে ব্যক্তি প্রথম বিগতে প্রবেশ করে সে অহংকার ও গর্বে ফেটে পড়ে, আর যে ব্যক্তি দ্বিতীয় বিগতে প্রবেশ করে সে নম্র ও বিনয়ী হয়ে ওঠে, আর যে তৃতীয় বিগতে প্রবেশ করে সে মনে করে যে সে কিছুই জানে না। 56. যোগ্য হওয়ার আগেই জাহির করা। যথাযথভাবে যোগ্যতা অর্জনের পূর্বেই নিজেকে জাহির করা থেকে সাবধান থেকো, কারণ এটি ইলম অর্জন ও আমলে বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় বিপদ ও প্রতিবন্ধকতা। বলা হয়েছে, যে ব্যক্তি তার উপযুক্ত সময় আসার আগেই নিজেকে জাহির করবে সে লাঞ্ছনা ও অবমাননার সম্মুখীন হবে। জ্ঞান অর্জনের আদব। 57. ইলম নিয়ে হিংস্র আচরণ। তুমি সাবধান থাকবে ওই জঘন্য আচরণ থেকে যার মাধ্যমে ইলমের ময়দানে দেউলিয়া শ্রেণীর ব্যক্তিরা আত্মতৃপ্তিতে ভুগে থাকে। তা হলো সে মাত্র 1টি বা 2টি মাসালা নিয়ে অধ্যয়ন করে, অতঃপর যখন সে বড় ব্যক্তিদের উপস্থিতি রয়েছে এমন মজলিসে গমন করে, তখন ওই 2টি মাসালার উপর তার অর্জিত জ্ঞান নিয়ে নিজের ইলম জাহির করার লক্ষ্যে তর্কে ঝাঁপিয়ে পড়ে। এটা কতই না জঘন্য আচরণ। এর সর্বনিম্ন ক্ষতি হলো সে জানে যে মানুষ একদিন তার আসল অবস্থা ঠিকই জেনে যাবে। আমি আলোচ্য ত্রুটি ও এ জাতীয় বেশ কিছু বিচ্যুতি আমার তালুম গ্রন্থে আলোচনা করেছি। প্রশংসা মাত্রই জগৎসমূহের রব আল্লাহর জন্য। আবার পড়ি। 57. ইলম নিয়ে হিংস্র আচরণ। তুমি সাবধান থাকবে ওই জঘন্য আচরণ থেকে যার মাধ্যমে ইলমের ময়দানে দেউলিয়া শ্রেণীর ব্যক্তিরা আত্মতৃপ্তিতে ভুগে থাকে। তা হলো সে মাত্র 1টি বা 2টি মাসালা নিয়ে অধ্যয়ন করে, অতঃপর যখন সে বড় ব্যক্তিদের উপস্থিতি রয়েছে সে এমন মজলিসে গমন করে, তখন ওই 2টি মাসালার উপর তার অর্জিত জ্ঞান নিয়ে নিজের ইলম জাহির করার লক্ষ্যে তর্কে ঝাঁপিয়ে পড়ে। এটা কতই না জঘন্য আচরণ। এর সর্বনিম্ন ক্ষতি হলো সে জানে যে
মানুষ একদিন তার আসল অবস্থা ঠিকই জেনে যাবে। আমি আলোচ্য ত্রুটি ও এ জাতীয় বেশ কিছু বিচ্যুতি আমার আত-তাআলুম গ্রন্থে আলোচনা করেছি। প্রশংসা মাত্রই জগৎসমূহের রব আল্লাহর জন্য। 58 কাগজে কালি ঢালা। লেখনী বা সংকলনের 8টি। তা হচ্ছে: 1. অনাবিষ্কৃত বিষয় আবিষ্কার করা। 2. বিক্ষিপ্ত তথ্য জমা করা। 3. অপূর্ণ কিছুকে পূর্ণতা দান করা। অপূর্ণ কিছুকে পূর্ণতা দান। 4. সংক্ষিপ্ত কিছুর ব্যাখ্যা প্রদান। 5. দীর্ঘ কোনো কিছুকে সংক্ষিপ্তকরণ। 6. অবিন্যস্ত জিনিস বিন্যস্তকরণ। 7. অস্পষ্ট বিষয়কে সুস্পষ্টকরণ। 8. ভুল সংশোধন। বিশেষ উদ্দেশ্যের ক্ষেত্রে কোনো সৃজনশীলতা আনতে না পারলে লেখালেখি করা থেকে সাবধান থাকা উচিত, কারণ এর পরিণতি হলো কেবল বিনা প্রয়োজনে কাগজকে কলমের কালি দ্বারা রঙিন করা। প্রথম যিনি এই 8টি বিষয় উল্লেখ করেছেন তিনি হলেন ইমাম ইবনে হাজম তার নাকদুল আরুশ গ্রন্থে। এছাড়াও ইদাতুর রামুস গ্রন্থে অনেক আলেমগণ কর্তৃক এর উল্লেখের প্রমাণ পাওয়া যায়। সুতরাং লেখার জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম বা জ্ঞান পরিপূর্ণরূপে অর্জন, পূর্ণ যোগ্যতা অর্জন এবং তোমার শাইখদের তত্ত্বাবধানে পরিপক্কতা অর্জনের পূর্বেই লেখালেখির কাজে ব্যস্ত হয়ে পড়া থেকে সাবধান থাকবে। অন্যথায় তুমি এই লেখনীর মাধ্যমে নিজের জন্য অসম্মান আর লাঞ্ছনায় নিবন্ধিত করবে। আর যে ব্যক্তির যোগ্যতা অর্জিত হয়েছে, লেখার জন্য প্রয়োজনীয় উপকরণ ও জরুরি জ্ঞান অর্জিত হয়েছে, জ্ঞান ব্যাপকতা লাভ করেছে, গবেষণা, রিভিশন, অধ্যয়ন এ বিষয়ে দীর্ঘ গ্রন্থাবলীর উপর জ্ঞান ও সংক্ষিপ্ত মৌলিক গ্রন্থ মুখস্থকরণ এবং এ বিষয়ের বিভিন্ন মাসাইল নিয়ে পর্যালোচনার মাধ্যমে অনুশীলনের অভিজ্ঞতা রয়েছে, সে যদি উপকারী বিষয়গুলো নিয়ে লেখনীর কাজে মনোনিবেশ করে, তাহলে এটি নিঃসন্দেহে শ্রেষ্ঠ ও মহৎ ব্যক্তিদের মাধ্যমে পূর্ব থেকে হয়ে আসা একটি উৎকৃষ্ট পর্যায়ের কাজ বলে বিবেচিত হবে। তুমি খতিব বাগদাদির কথাটি ভুলে যেও না, যে সংকলন বা লেখালেখির কাজ করল সে যেন তার বুদ্ধি বিবেককে একটি পত্র রেখে তা মানুষের সামনে পেশ করল। 59 পূর্ববর্তী কোনো আলেমের ভুলের ব্যাপারে তোমার অবস্থান। তোমার পূর্ববর্তী কোনো আলেমের কোনো ভুল তোমার সামনে আসলে কখনো এর মাধ্যমে তাকে হেয় ও তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য আনন্দ উল্লাস প্রকাশ করো না, বরং মাসালাটি সংশোধনের জন্য কেবল আনন্দিত হও। কারণ একজন ইনসাফকারী অবশ্যই স্বীকার করবে যে এমন কোনো ইমাম নেই যার ভুল ও বিভ্রম হয়নি। বিশেষ করে যেসব স্কলারগণ অধিক পরিমাণে ইলমি খিদমত রেখে গেছেন, তাদের ভুল থাকা স্বাভাবিক। এগুলো নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা ও আলেমদের মানহানি করার জন্য আনন্দ উল্লাস করা কেবল আলেম না হয়েও আলেম হওয়ার ভানকারী ব্যক্তির পক্ষেই সম্ভব। সে সাধারণ ঠান্ডা সর্দির চিকিৎসা করতে গিয়ে কুষ্ঠরোগে পরিণত করে ফেলে, অর্থাৎ ছোট বিষয়কে বড় করে ফেলে। রাগিব রচিত মাজমাউল বালাগা। তবে হ্যাঁ, কোনো ইমামের ইলম ও নৈতিকতার সাগরের কোনো একটি কোণায় ডুবে থাকায় কোনো ভুল বা বিভ্রম পাওয়া গেলে সেটির ব্যাপারে মানুষকে সতর্ক করতে হবে, কিন্তু এই ভুলের কারণে তার উপর ধুলি নিক্ষেপ করে তাকে অসম্মান করা বা ছোট করা যাবে না। কারণ তাকে এভাবে হেয় করলে যারা এ জাতীয় অন্যায় করে অর্থাৎ ইমামদের বা আলেমদের অসম্মান করে, তারা এমন কাজ করতে উৎসাহিত হবে। 60 সন্দেহজনক বিষয়সমূহ প্রতিহত করা। মিফতাহু দারিস সাআদা পৃষ্ঠা 153। তোমার আত্মাকে স্পঞ্জের মতো বানিয়ে নিও না যে যা সামনে আসে তাই গ্রহণ করে নেবে।
নিজের নফসে বা অন্যের নফসে সন্দেহযুক্ত বিষয়গুলো প্রশ্রয় দেওয়া বা প্রবেশ করানো থেকে দূরে থাকবে, কারণ সন্দেহ খুবই মারাত্মক ও ভয়ঙ্কর ছিনতাইকারী নাই। এর বিপরীতে অন্তরসমূহ খুবই দুর্বল, আর এই ধরনের সন্দেহজনক বিষয়গুলো সবচেয়ে বেশি যারা মানুষের মনে প্রবেশ করানোর চেষ্টা করে তারা হলো লাকড়ির বোঝা বহনকারী বিদাতি সম্প্রদায়। সুতরাং এদের থেকে বেঁচে থাকবে। ভাষাগত ভুল ত্রুটি থেকে সাবধান থাকবে। বক্তব্য উপস্থাপনের সময় ও লেখনীর ভাষাগত বা ব্যাকরণগত ভুল ত্রুটি থেকে সাবধানতা অবলম্বন করবে, কারণ ভাষাগত বা ব্যাকরণগত ভুল ত্রুটি থেকে মুক্ত থাকা খুবই সম্মানজনক। নিষ্কুলসতা ও সুরুচিবোধের পরিচয়। অনুরূপভাবে নির্ভুল ভিত্তির উপর গড়ে ওঠা বাক্যের কারণে মার্জিত ও সুন্দর ভাব প্রকাশ পায়। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, তোমরা আরবি ভাষা শেখো, কারণ এটি ব্যক্তির সৌন্দর্য বৃদ্ধি করে। খতিব বাগদাদি রচিত আল জামি 2 খণ্ড 25 পৃষ্ঠা। সালাফদের কোন স্কলার থেকে এমন বর্ণনা পাওয়া যায় যে তারা তাদের সন্তানদের আরবি ব্যাকরণগত ভুলের কারণে প্রহার করতেন। খতিব বাগদাদি রচিত আল জামি 2 খণ্ড 28 পৃষ্ঠা। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ রাহবি থেকে সনদসহ বর্ণনা করেন, তিনি বলেন, আমাদের কতিপয় সাথীদের বলতে শুনেছি, কোনো ব্যাকরণে অপরিপক্ক ও ভুলকারী ব্যক্তি যখন কিছু লিখবে, অতঃপর তার কাছ থেকে আরেকজন এমন ব্যাকরণে ভুলকারী তা লিখবে, তখন এর পর্যায়ে এটি ফার্সি ভাষায় পরিণত হয়ে যাবে। খতিব বাগদাদি রচিত আল জামি 2 খণ্ড 28 পৃষ্ঠা। মুবাররিদ কবিতার ভাষায় বলেন, আন্নাহু ইয়াইসুতু মিন লিসানি আলকানি ওয়ালারউ তুকরি। নাহু বা আরবি ব্যাকরণ অশুদ্ধ জিহ্বায় জড়তা সম্পন্ন ব্যক্তির জবান সোজা করে দেয়, আর তুমি ওই ব্যক্তিকেই সম্মান করবে যে ব্যাকরণগত কোনো ভুল করে না। যদি তুমি সবচেয়ে সেরা বা শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করতে চাও, তাহলে সেটাই শ্রেষ্ঠ জ্ঞান বা জিহ্বাকে ভাষাকে সোজা ও শুদ্ধ করে দেয়। নাহু। খতিব বাগদাদি রচিত আল জামি 2 খণ্ড 28 পৃষ্ঠা। কতিপয় আলিমগণ মুবাররিদের এই কবিতার সমালোচনা করেছেন এবং তারা বলেছেন, শ্রেষ্ঠ জ্ঞান হলো তাওহীদের জ্ঞান। তবে এখানে মূল জ্ঞান অর্জনের উপকরণ সম্বন্ধীয় জ্ঞানের মধ্যে নাহুর জ্ঞানকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আল্লাহই সর্বাধিক জানেন। সুতরাং তুমি কাসিম ইবনে মুখাইমিরাহ রাহিমাহুল্লাহর নিম্নোক্ত উক্তির দিকে মনোযোগ দিও না। তিনি বলেন, নাহর জ্ঞান অর্জন অতি ব্যস্ততা দিয়ে শুরু হয় আর সীমা লঙ্ঘন দিয়ে শেষ হয়। আল্লাহ আল ফাসি রচিত মাকাসিদুশ শরিয়া আল ইসলামিয়া ওয়া মুকারিমুহা পৃষ্ঠা 22। একইভাবে বিশর আল হাফি রাহিমাহুল্লাহর কথার দিকেও মনোযোগ দেওয়ার দরকার নেই। যখন তাকে বলা হলো, আপনি নাহু শিখুন, তখন তিনি বলেন, আমি পথভ্রষ্ট হয়ে যাব। তাকে বলা হলো, বলুন, দরাবা জাইদুন আমর, অর্থাৎ জায়েদ আমরকে মেরেছে। তখন বিশর বললেন, হে ভাই কেন তাকে মারলো? তখন বলা হলো, হে আবু নাসর, বিশর তাকে মারেনি, এটা কেবল একটি মূলনীতি বা উদাহরণ। তখন বিশর বললেন, এর শুরুতেই মিথ্যা, আমার এটার কোনো প্রয়োজন নেই। উপরোক্ত দুটি বর্ণনা খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ তার ইকতিদাউল ইলমিল আমাল গ্রন্থে উল্লেখ করেছেন। 62 আকলপক্ষ চিন্তাভাবনা। বাচ্চা পরিপূর্ণ হওয়ার আগেই, গর্ভপাত হওয়ার ন্যায় কোনো বুদ্ধিবৃত্তিক চিন্তা পরিপক্কতা পাওয়ার আগেই তা প্রকাশ করা বা উপস্থাপন করা থেকে সাবধান থাকবে।
63 নব্য ইসরাইলিয়াত। প্রাচ্যবিদ নব্য ইসরাইলিয়াত আল্লামা আল ফাশি রচিত মাকাসিদুস শারইয়া আল ইসলামিয়া ওয়া মাকারিমুহা পৃষ্ঠা। প্রাচ্যবিদ ইয়াহুদি ও নাসারাদের মুখ থেকে বের হওয়া নব্য ইসরাইলিয়াতের রীতিনীতি থেকে সাবধান থাকবে। এটি প্রাচীন ইসরাইলিয়াত থেকে অনেক বেশি অনিষ্টকর এবং অধিক বিপজ্জনক। আর এই প্রাচীন ইসরাইলিয়াতের ব্যাপারে আমাদের অবস্থান কী হওয়া উচিত তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা ও স্কলারদের ব্যাপকভাবে শারঈ মতামত প্রকাশের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু সভ্যতার বিপ্লবের কারণে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা একটি অপরটির সাথে মিশে যাওয়া বা একত্রিত হওয়ার কারণে এবং ইসলামী সভ্যতার প্রসার বাধাগ্রস্ত হওয়ার কারণে সেই নব্য ইসরাইলিয়াত ইসলামী চিন্তাধারার মধ্যে অনুপ্রবেশ করেছে। তা পুরোটাই ক্ষতিকর এবং খুবই হতাশাজনক এক মুসিবত। কতিপয় মুসলিম এগুলোর দিকে নজর দেওয়ার ব্যাপারে তন্দ্রচ্ছন্ন ভাব দেখাচ্ছে, আর কতিপয় মুসলিম এই নব্য ইসরাইলিয়াতের জন্য নিজেদের ডানা বিছিয়ে দিয়েছে, অর্থাৎ তারা এসবের সাথে গা ভাসিয়ে একাকার হয়ে গেছে। তুমি এর মধ্যে পতিত হওয়া থেকে সতর্ক থাকবে। আল্লাহ মুসলিমদেরকে এর অনিষ্ট ও কল্যাণ থেকে রক্ষা করুন। 64 বাইজান্টাইন এই তর্ক থেকে সতর্ক থাকবে। মুজামুত তারাকিব পৃষ্ঠা 280। অর্থাৎ খুবই অর্থহীন ছোট বিষয় নিয়ে তর্কে বা ঝগড়ায় লিপ্ত হওয়া থেকে বিরত থাকবে। বাইজান্টাইনের লোকেরা তাদের দেশের প্রবেশমুখে শত্রু থাকা অবস্থায়ও ফেরেশতাদের লিঙ্গ নিয়ে পরস্পরের সাথে তর্কযুদ্ধে ব্যস্ত ছিল এবং এক পর্যায়ে শত্রুরা তাদেরকে পরাজিত করে। ঠিক তদ্রূপ তুচ্ছ বিষয় নিয়ে তর্কে জড়ালে তা মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। সালাফ স্কলারগণের রীতি হলো বেশি তর্ক বিতর্কে জড়ানো থেকে বিরত থাকা। বস্তুত অধিক হারে তর্ক বিতর্কে জড়ানো দিনদারিত্ব বা আল্লাহভীরতায় ত্রুটি বা ঘাটতির কারণ। হাসান বসরি রাহিমাহুল্লাহ একদল লোককে পরস্পরের সাথে ঝগড়া করতে দেখে বলেন, এই লোকগুলো আল্লাহর ইবাদতে বিরক্ত হয়েছে, কিন্তু কথা বলা খুব সহজ হয়ে গেছে এবং তাদের দিনদারি তলানিতে ঠেকেছে, ফলে তারা এভাবে কথা বলে চলেছে। ইমাম আহমদ এটি আজ-জুহদ এবং আবু নুআইম আল হিলিয়াতে বর্ণনা করেছেন। হাফেজ ইবনে রজব এটি উল্লেখ করেছেন। ফাদলু ইলমিস সালাফি আলাল খালাফ তথা পরবর্তী বা খালাফদের জ্ঞানের উপর পূর্ববর্তী ও সালাফদের জ্ঞানের ফজিলত। জ্ঞান অর্জনের আদব 114 পৃষ্ঠা 65। ইসলামে গোষ্ঠীপ্রীতি বা কিংবা দলীয় জোট নেই যার উপর ওয়ালা ও বারা তথা বন্ধুত্ব কিংবা শত্রুতার চুক্তি সংগঠিত হতে পারে। ফতোয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 3 খণ্ড 341 থেকে 344, 415 থেকে 416, 419। এটা অনেক গুরুত্বপূর্ণ। 4 খণ্ড 46 থেকে 154, এটিও গুরুত্বপূর্ণ। 11 খণ্ড 512, 514, 515, 3 খণ্ড 342, 416 থেকে 421। এই সূচি 36 খণ্ড 179 থেকে 180 এবং সর্বশেষ 37 খণ্ড 28 পৃষ্ঠা। ইসলাম ও শান্তি ছাড়া মুসলিমদের জন্য আর কোনো বিশেষ চিহ্ন নেই। সুতরাং হে প্রিয় শিক্ষার্থী, আল্লাহ তোমার জীবনে ও তোমার ইলমে বারাকা ও কল্যাণ দান করুন। তুমি জ্ঞান অর্জন করো এবং আমলও অর্জন করো, আর সালাফদের পদ্ধতি অনুসরণ করে আল্লাহর দিকে দাওয়াত দাও। ওই ব্যক্তির মতো হইও না যে নিজেকে কোনো না কোনো দলে প্রবেশ করায়। এতে তুমি প্রশস্ততা থেকে বের হয়ে সংকীর্ণতার গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়বে। তোমার জন্য ইসলামের পুরোটাই চলার পথ ও পদ্ধতি, আর সকল মুসলিম মিলেই জামায়াত। আর আল্লাহর সাহায্যের হাত রয়েছে জামায়াত তথা মুসলিমদের সাথে। সুতরাং ইসলামে গোষ্ঠীগত বিভক্তি কিংবা দলাদলির কোনো সুযোগ নেই।
আমি তোমাকে আল্লাহর আশ্রয় দিচ্ছি, তুমি যেন ভাগবাটে ওরা শিকার না হও। যদি সেটা হও তবে তুমি হবে বিভিন্ন ফিরকা, দল উপদল, বাতিল মাযহাব ও চরমপন্থী দলগুলোর লুটের সামগ্রী। তাদের নিজ নিজ ভ্রান্ত মতবাদ যখন তোমার বন্ধুত্ব ও শত্রুতার মাপকাঠিতে পরিণত হবে। সুতরাং তুমি হও সঠিক পথের তালিবুল ইলম, সালাফদের পদাঙ্ক অনুসরণ করবে, সুন্নাহর আনুগত্য করবে, প্রাজ্ঞ ও গভীর জ্ঞানের সাথে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, পূর্ববর্তী শ্রেষ্ঠ লোকদের শ্রেষ্ঠত্ব ও তাদের অগ্রগামিতার স্বীকৃতি প্রদান করবে। নিশ্চয়ই তুমি আবিষ্কৃত পথে ও তাদের নতুন রূপে আবির্ভূত দলীয় প্ল্যাটফর্ম, যার সাথে সালাফগণ পরিচিত ছিলেন না, এগুলো ইলমের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক এবং মুসলিমদের জামায়াত তথা ঐক্যের মধ্যে ভাঙন সৃষ্টির কারণ। এটি মুসলিমদের ঐক্যের রজ্জুকে খুবই মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে, আর এই কারণে মুসলিমদের উপর নেমে এসেছে চরম দুঃখ ও পরিতাপ। আমার হুকমুল ইন্তিমা গ্রন্থে এ ব্যাপারে আরও বিশদ উপকারী বর্ণনা রয়েছে। সুতরাং আল্লাহ তোমার প্রতি দয়া করুন। তুমি সেসব দলীয় ও সাম্প্রদায়িক চেতনা থেকে সাবধান থাকবে যেখানে যেই দলের সদস্যরা দলের স্বার্থে ঘুরছেই, আর যাদের চোখে ওই দলগুলোর অনিষ্ট দৃষ্টিগোচর হয়েছেই। এ দলগুলো পানি নিষ্কাশনের ড্রেনের মতো, যা ময়লাযুক্ত নোংরা পানি জমা করে অতঃপর এদিক ওদিক ছিটিয়ে দেয়। তবে তোমার রব যার প্রতি দয়া করেছেন সে ব্যতীত, অর্থাৎ সে এসব দলের অনিষ্ট থেকে মুক্ত থাকে। ফলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাই কেরামের পথের উপর অটল থাকে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল্লাহর আনুগত্যকারী ও ইবাদতে যত্নবান ব্যক্তিদের আলামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, মাদারিজুস সালিকিন 3 খণ্ড 172 পৃষ্ঠা। দ্বিতীয় আলামত, তিনি আবু ইসমাইল আল হারাউই বলেন, তারা কোনো নির্দিষ্ট নামের সাথে সম্পৃক্ত ছিলেন না, অর্থাৎ যেসব নাম বা উপাধি ভিন্ন পথাবলম্বীদের পরিচিতি ও প্রসিদ্ধির কারণ হয়েছে, এই জাতীয় কোনো নাম বা উপাধির মাধ্যমে তারা মানুষের কাছে পতিত হতেন না। এমনকি তারা কোনো নির্দিষ্ট আমল বা কর্মের সাথেও এমনভাবে জড়াতেন না যে এই কর্মের ভিত্তিতে তাদের নাম বা উপাধি নির্ণয় করা হবে, এবং অন্যান্য বিষয় উপেক্ষা করে এই কাজের দিকে সম্পৃক্ত করেই মানুষ তাদেরকে চিনবে, কারণ এটা আল্লাহর ইবাদতে ও আনুগত্যের একটি ত্রুটি হিসেবে বিবেচিত, যা উবুদিয়াহ মুকাইয়াদাহ তথা সীমাবদ্ধ আনুগত্যের শামিল, অর্থাৎ নির্দিষ্ট আমলের মাধ্যমে পরিচিতি পাওয়া বা গুরুত্ব দেওয়া ও অন্যগুলোকে উপেক্ষা করা। আর উবুদিয়া মুতলাকা তথা সাধারণভাবে সকল প্রকার ইবাদত ও আনুগত্যের মাধ্যমে দাসত্ব হচ্ছে এমন যে এভাবে ইবাদতকারী ব্যক্তি কোনো নির্দিষ্ট ইবাদতের নামে বা এর অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো শব্দে সে পরিচিত হবে না, কেননা সে সকল প্রকার ইবাদতের প্রতি আহ্বানকারী ডাকেই সাড়া দেবে। সে সকল প্রকারের ইবাদতে সকল শ্রেণীর মানুষের সাথেই অংশগ্রহণ করবে এবং কোনো রকম আলাদা নিয়মকানুন, আলাদা কোনো চিহ্ন বা উপাধি কিংবা ভিন্ন পোশাক অথবা কোনো নতুন মত বা পথের সাথে জড়িয়ে নিজেকে আবদ্ধ বা আলাদা করে রাখবে না। বরং তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার শেখ বা শিক্ষককে, সে উত্তর দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথ বা মানহাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলবে আল ইত্তিবাহ তথা রাসূলের আনুগত্য। পোশাক সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলবে লিবাসুত তাকওয়া তথা তাকওয়ার পোশাক। মাযহাব সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলবে সুন্নাহর বাস্তবায়ন। লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞেস করলে বলবে তার সন্তুষ্টি লাভের জন্য সূরা আল-আনআম 52 কোথায় অবস্থান নেয় বা কোথায়
সময় অতিবাহিত করে তা জিজ্ঞেস করলে বলবে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু وسبحوا له فيها بالغدو والأصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة সেসব ঘরে যাকে সমুন্নত করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কোনোটি আল্লাহ স্মরণ থেকে এবং সালাত কায়েম ও জাকাত প্রদান হতে বিরত রাখে না। সূরা নূর 36 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত। সেসব ঘরে যাকে সমুন্নত করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সকাল ও সন্ধ্যায় তারা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে সেসব লোক যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কোনোটি আল্লাহর স্মরণ হতে এবং সালাত কায়েম ও জাকাত প্রদান হতে বিরত রাখে না। সূরা নূর 36 থেকে 37। আর তার বংশ পরিচয় জিজ্ঞেস করলে সে বলে, আমি বলি, ইসলাম আমার পিতৃ পরিচয়, ইসলাম ছাড়া আমার কোনো পিতৃ পরিচয় নেই। যখন তারা কাইস ও তামিম গোত্র নিয়ে বংশের অহংকার করে, অর্থাৎ বংশ পরিচয় নিয়ে গর্ব না করে মুসলিম হিসেবে নিজের পরিচয় দেওয়াকেই যথেষ্ট মনে করবে, আর যদি পানাহার সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে সে বলে, পানাহার নিয়ে চিন্তা কিসের? তার সাথে তার জুতা এবং পানপাত্র আছে, পানি পান করবে এবং গাছ থেকে জীবিকা নির্বাহ করবে, এভাবেই তার রবের সাথে মিলিত হবে। হায় আফসোস, জীবনের নির্দিষ্ট হায়াত তো কেটে গেল, আর জীবনের সময়টুকু শেষ হয়ে গেল অপারগতা ও অলসতার অপমানজনক কাজের মাঝেই। অন্যেরা তো সফলতা ও মুক্তির পথ অবলম্বন করে নিয়েছে এবং সহজেই তারা লক্ষ্যের সর্বোচ্চ চূড়ার দিকে সফর করেছে। অতঃপর ইমাম ইবনুল কাইয়্যিম বলেন, তার আবু ইসমাইলের উক্তি যেখানেই থাকুক না কেন, তারা আল্লাহর ধনভাণ্ডার, তার কোনো বাদশার ধনভাণ্ডার হলো সেই জিনিস যা তিনি নিজের হাতে মজুত করে রাখেন বা নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করার জন্য জমিয়ে রাখেন। যে কারো জন্য তা খরচ করেন না। ঠিক তেমনইভাবে একজন ব্যক্তির ধনভাণ্ডার হলো যা কিছু সে নিজের বিশেষ প্রয়োজনের মুহূর্তে ব্যয় করার জন্য জমা করে রাখে। ওই ব্যক্তিবর্গ যেহেতু নিজেদেরকে মানুষের কাছ থেকে আড়াল করে রাখেন, বিশেষ কোনো পোশাকে আলাদা হন না, কোনো মত ও পথের নামে কিংবা কোনো শেখ বা শিক্ষকের সাথে নিজেদের সম্পৃক্ত করে প্রসিদ্ধি বা পরিচিতি লাভ করেন না, তাই তারা গচ্ছিত ও মজুতকৃত বিশেষ ধনভাণ্ডারের মর্যাদা লাভ করেছেন। তারা ত্রুটি ও ক্ষতিকর বিষয় থেকে সবচেয়ে বেশি দূরত্ব বজায় রাখেন, কারণ সকল ক্ষতিকর ও বিপজ্জনক ত্রুটিগুলো মিথ্যে নাম, উপাধি ও এর সাথে সম্পৃক্ত হওয়া নব আবিষ্কৃত বিদাতি পথের উপাধিগুলো ব্যবহার করা এবং নিত্য নতুন এই পথগুলোর অনুসরণ থেকে ওতপ্রোতভাবে জড়িত। এই ত্রুটিগুলোই অনেক মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, অথচ তারা বুঝতেও পারছে না। আশ্চর্যের বিষয় হলো, তারা মানুষের কাছে আল্লাহর ইবাদতের প্রতি অনুরাগী ও উদ্যমী হিসেবে পরিচিতি লাভ করে, অথচ বাস্তবিক অর্থে অল্প কিছু সংখ্যক ব্যতীত এরা সবাই ওইসব নাম, উপাধি ও বিশেষণের কারণে আল্লাহ থেকে বিচ্ছিন্ন। কোনো এক ইমামকে সুন্নাহ এর পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সুন্নাহ হলো এমন জিনিস যার সুন্নাহ ছাড়া আর কোনো নাম বা পরিচয় নেই, অর্থাৎ আহলুস সুন্নাহ বা সুন্নাহপন্থী মানুষের সুন্নাহ ছাড়া অন্য কোনো নাম নেই যার দিকে তাদেরকে সম্পৃক্ত করে ডাকা হবে।
কিছু মানুষ রয়েছেন যারা নির্দিষ্ট ইউনিফর্ম বা পোশাক পরিধান করে নির্দিষ্ট কোনো মজলিসে বসে, জ্ঞান বা ইবাদতের জন্য অন্য কোথাও বসে না, একটি নির্দিষ্ট উপায়ে হাঁটে, অন্যভাবে হাঁটে না, নির্দিষ্ট একটি অবস্থা ও রূপ ধারণ করে থাকে পোশাকে বা অন্যভাবে, ও সেখান থেকে বের হয় না, নির্দিষ্ট একটি ইবাদতে মগ্ন থাকে, এর চেয়ে উৎকৃষ্ট হলেও অন্য কোনো ইবাদত করে না, আর নির্দিষ্ট কোনো শাইখ বা আলেমের সাহচর্য গ্রহণ করে, আল্লাহ ও রাসূলের অতি নিকটবর্তী হয়ে থাকলেও অন্য কোনো শাইখের দিকে ফিরেও তাকায় না। এ ধরনের মানুষগুলো অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয় না, বাধাগ্রস্ত হয়, কারণ তাদের ভিন্ন নাম বা উপাধি, ভিন্ন ভিন্ন পোশাক, নব আবিষ্কৃত পথ ও পরিভাষা ইত্যাদি বিষয়গুলো তাদেরকে আন্তরিকভাবে আল্লাহর আনুগত্য করা থেকে আটকে দেয়। সুতরাং তারা আনুগত্য থেকে ছিটকে যায় এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে প্রকৃত অবস্থা থেকে তারা বহু দূরে অবস্থান করে। তুমি এ জাতীয় ব্যক্তিকে দেখতে পাবে যে সে বিশেষ কিছু যোগব্যায়াম, সাধনা, নির্জনতা অবলম্বন ও অন্তরকে অন্য চিন্তা থেকে মুক্ত করা ইত্যাদি প্রক্রিয়ায় আল্লাহর ইবাদত করছে, অথচ সে জ্ঞান অর্জনকে তাকে ওই পথ থেকে বিচ্ছিন্নকারী হিসেবে বিবেচনা করছে। তাকে যদি আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা বা বন্ধু বানানো এবং আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করা তথা ওয়ালা ও বারার কথা বলা হয়, এবং সৎ কাজের নির্দেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা ইত্যাদির কথা বলা হয়, তাহলে সে এগুলোকে খুবই মামুলি ও খারাপ কাজ হিসেবে বিবেচনা করে। আর নিজের দলের কাউকে যদি এ জাতীয় কোনো কাজ করতে দেখে, তাহলে তাকে বহিষ্কার করে, তাকে নিজেদের বলে বিবেচনা করে না। এসব লোক আল্লাহ থেকে সবচেয়ে দূরে অবস্থান করছে, যদিও তারা অনেক বেশি চিহ্নিত বা পরিচিত হয়। আল্লাহই অধিক জানেন। ৬৬ এই হিলিয়া তথা অলঙ্কারের সাথে সাংঘর্ষিক বিষয়সমূহ। হে প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে এবং তোমাকে পদস্খলন বা হোঁচট খাওয়া থেকে রক্ষা করুন। যদি এই হিলিয়াত তালিবিল ইলম তথা জ্ঞান পিপাসু ছাত্রের ভূষণ বা শিষ্টাচারগুলোর উজ্জ্বলতম জায়গা তোমার নজরে পড়ে থাকে এবং সেসব আদব বা শিষ্টাচারের পরিপন্থী বিষয়গুলো জেনে থাকো, তাহলে জেনে রাখো এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর খারাপ দিকগুলো হলো: ১. গোপনীয়তা প্রকাশ করে দেওয়া। ২. এক সম্প্রদায়ের কথা অন্যের কাছে ছড়ানো। ৩. অহংকার করা ও মিথ্যা বলা। ৪. অতিরিক্ত হাসি ঠাট্টা বা খেলতামাশায় মেতে থাকা। ৫. দুজনের মাঝে চলমান কথায় অনুপ্রবেশ করা। ৬. বিদ্বেষ পোষণ করা। ৭. হিংসাপরায়ণতা। ৮. অন্যের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা। ৯. বিদাতীদের সাথে উঠা বসা করা। ১০. হারাম কাজের দিকে হাঁটা বা এগিয়ে যাওয়া। এই পাপগুলো এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট অন্যান্য সকল পাপ থেকে সাবধানতা অবলম্বন করবে। সকল হারাম বিষয়ের দিকে নিজেকে ঠেলে দেওয়া থেকে বিরত থাকবে। আর যদি এমনটা না করো, অর্থাৎ এসব পাপ থেকে বিরত না হও, তাহলে জেনে নাও তোমার দিনদারিত্ব খুবই দুর্বল, তোমার মধ্যে অসারতা রয়েছে, তুমি খেলতামাশায় মত্ত, তুমি গীবত বা পরনিন্দা ও পরচর্চা বা চুগলখড়িতে লিপ্ত রয়েছ। কিভাবে তুমি একজন তালিবুল ইলম হবে, অথচ ইলম ও তা আমলে বাস্তবায়নের সুযোগ ও নিয়ামত পাওয়ার পরেও তোমার দিকে মানুষ খারাপ লোক হওয়ার কারণে আঙ্গুল তুলবে? আল্লাহ তোমার পদক্ষেপগুলোকে সঠিক পথের দিকে করে দিন এবং সকলকে তাকওয়া ও দুনিয়া ও আখিরাতের উত্তম পরিণাম দান করুন। আল্লাহ তাআলা সালাতু সালাম পাঠ করুন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবারবর্গ ও সকল সাহাবীর উপর। বকর ইবনে আবদুল্লাহ আবু জাইদ, 25 তারিখ 10 মাস 1408 হিজরি। বকর বিন আবদুল্লাহ আবু জাইদ, 5/8/1408 হিজরি। পূর্ববর্তী আলেমগণ ইলমি বৈঠকে তাদের ছাত্রদেরকে ইলম অর্জনের আদবসমূহ শিক্ষা দিতেন। আমি মসজিদে নববীতে কিছু ইলমি হালাকায় সর্বশেষ কিছু এ জাতীয় ইলমি আদব শিক্ষা সংবাদ পেয়েছি। সেখানে কোনো একজন শিক্ষক তার ছাত্রকে জারনুজি রাহিমাহুল্লাহ রচিত তালিমুল মুআল্লিম
তারিকাত তালুম তথা ছাত্রদেরকে শিক্ষা অর্জনের পদ্ধতি সম্পর্কে পাঠদান নামক বইটি পড়াতেন। আশা করা যায় খুব তাড়াতাড়ি আলেমগণ এই সুদৃঢ় ও সুপথের দিশারি দৃঢ় পথে অগ্রসর হবেন এবং এই বিষয়ের ইলম অর্জনের আদব সংক্রান্ত বইগুলো মসজিদের দার্সের শুরুতে এবং দার্সে নিজামি তথা একাডেমিক পড়াশোনার সিলেবাসে অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করবেন। আমি আশা করি এই লিখনিটি এই ইলম অর্জনের আদব সংক্রান্ত বিষয়টি পুনর্জাগরণের প্রতি সবাইকে সতর্ক ও উৎসাহিত করবে, যে বিষয়টি ছাত্রদের ভদ্রতা শেখাবে এবং এর মাধ্যমে একজন ছাত্র জ্ঞান অর্জন ও তা ধারণ করার আদবসমূহ ও নিজের মধ্যে প্রয়োগযোগ্য আদব, শিক্ষকের ক্লাসের বন্ধুদের কিতাবের ও ইলমের ফলাফল এর সাথে সংশ্লিষ্ট আদব ও শিষ্টাচার জানার মধ্য দিয়ে সঠিক পথ অবলম্বন করতে পারবে এবং এভাবে জীবনের প্রতিটি স্তরেই সে উপকৃত হতে পারবে। স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, বাড়ি 54/A রোড 12, পিসি কালচার হাউজিং, শেখের টেক, মোহাম্মদপুর, ঢাকা 1237। জ্ঞান অর্জনের আদব, বকর ইবনে আবদুল্লাহ আবু জাইদ, স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। জ্ঞান অর্জনের আদব, মূল লেখক বকর ইবনে আবদুল্লাহ আবু জাইদ, অনুবাদ আলমগীর কবির, অনুবাদ সম্পাদনা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আলহামদুলিল্লাহ, সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।